শবে বরাতের হালুয়া রুটি খাওয়া যাবে কিনা সহি মাসালা যদি দিতেন। ভাই হালুয়া রুটি সারা বছর খাওয়া যাবে, শবে বরাতেও খাওয়া যাবে, ওই হিসাবে আর কি। সারা বছর যেভাবে হালুয়া রুটি খাওয়া যায় শবে বরাতেও খাওয়া। যে ব্যক্তি সারা বছর খায় না, শুধু শবে বরাতে খায়, তাকে জিজ্ঞেস করতে হবে তুমি এই দিন কেন খাও। তো অনেকে উত্তর দিবে কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাকি আপনার উহুদের ময়দানে দাঁত ভেঙে গেছে যুদ্ধে, সেজন্য তিনি দাঁত দিয়ে আর কিছু খেতে পারেন না, হালুয়া খাইছেন, এজন্য আপনি হালুয়া খাইতেছেন। সুবহানাল্লাহ। ভাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উহুদ যুদ্ধ হয়েছে কোন মাসে? তো শাবান মাসে হয় নাই। কিভাবে হালুয়া রুটি খাবে এই মাসে? এটা তো ভুল, ভুয়া, ভিত্তিহীন কথা। আপনি হালুয়া খাইতে মনে চাইছে, মাসআলা বানায় না, রাসূলের নামে মিথ্যা কথা বলেন কেন? আপনি খান হালুয়া, আপনার নিষেধ করছে কি? কিন্তু মাসআলা বানায় হালুয়া খাবেন না, এগুলো ভুল, এগুলো বিচ্ছুতি। আর যদি কথার কথা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত ভাঙার পর উনি হালুয়া খাইছেন, কথার কথা, এটা তো না, এই দিনে ঘটে নাই, তারপর এটা ধরে নিলাম। যদি ঘটে থাকে তাহলে আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত ভাঙার কারণে যদি তিনি হালুয়া খেয়ে থাকেন, তা আপনি আস্ত ভালো ভালো 32টা দাঁত কেলায় কেলায় হালুয়া কিভাবে খান? এটা কি নবীর সঙ্গে বেয়াদবি না? আপনার বাবার পা ভেঙে গেছে, উনি একটা লাঠি দিয়া ভর দিয়ে বেচারা চলে, আপনি বাবার প্রতি মহব্বতের চোটে, আহারে আমার বাবা নামাজ পড়তে গিয়ে পড়ে পা ভেঙে গেছে, এই জন্য লাঠি দিয়া স্ট্রেচার দিয়ে চলাফেরা করে, আমার বাবা লাঠি দিয়া ভর করে চলে, তো সেই জন্য আপনি বাবার প্রতি সিম্পেথি দেখিয়ে, ভালোবাসা দেখিয়ে, আপনার তাগড়া তাগড়া ভালো দুইটা পাও থাকা অবস্থা লাঠি নিয়ে আপনি ঘোড়ায় ঘোড়ায় হাঁটতেছেন। কি বলেন? বাবা ডেকে চুমা দিবে না থাপ্পড় দিবে? বলবে বেয়াদব, তোর ভালা পাও নিয়ে এমন কেন করতেছস? তুই যদি নামাজ পড়তে আমার মতো এরকম যাস আর অন্ধকারে পড়ে পা ভেঙে যায়, তারপরে তুই লাঠি নেস, তাইলে বুঝবো তুই বাপের সন্তান। ঠিক না বেঠিক? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদ করতে গিয়ে দাঁত ভেঙে যদি হালুয়া খেয়ে থাকেন, আপনি দাঁত আস্ত রাইখা দাঁত কেলাতে কেলাতে হালুয়া খান কোন মুখে? এটা কোনো বুদ্ধিমান মানুষের কাজ হতে পারে না। হালুয়া খাইতে মনে চাইছে এমনি খান, মিথ্যা মাসালা বানিয়ে নিয়েন না। এরপর প্রশ্ন হলো প্রতিবেশীর হক কতটুকু? প্রতিবেশীর হক হলো তাকে কষ্ট না দেওয়া। প্রতিবেশীর হক কি ভাই? আপনার কোনো আচরণ দ্বারা যেন সে কষ্ট না পায়। আপনি জোরে কোরআন তেলাওয়াত শুনতেছেন, তার ঘুমের ক্ষতি হচ্ছে, এটা প্রতিবেশীর হক নষ্ট। আর গান শুনলে তো কথাই নেই। আপনার কোনো আওয়াজ দ্বারা, আপনার মোরগ দ্বারা, আপনার হাঁস দ্বারা, আপনার সন্তান সন্ততি দ্বারা, আপনার বাচ্চা কাচ্চা দ্বারা, আপনার গরু ছাগল দ্বারা, আপনার নিজের দ্বারা কোনোভাবে প্রতিবেশীর যেন কষ্ট না হয়, এটাই হলো প্রতিবেশীর মেইন হক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউমিন ওয়াল্লাহি লা ইউমিন ওয়াল্লাহি লা ইউমিন, ওই ব্যক্তি ঈমানদার না, ওই ব্যক্তি ঈমানদার না, ওই ব্যক্তি ঈমানদার না। কে? মাল্লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যার প্রতিবেশী তার হাত মুখের ক্ষতি দ্বারা নিরাপদে থাকতে পারে না। অতএব প্রতিবেশী যাতে আপনার ক্ষতি দ্বারায় ক্ষতিগ্রস্ত না হয়, এটাই হলো তার মূল অধিকার। দ্বিতীয় অধিকার হলো, আল্লাহ আপনাকে কোনো নেয়ামত দিয়েছে, আপনার প্রতিবেশীকে সেখানে শরীক করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গোশত রান্না করেছো, ঝোল বাড়িয়ে দাও, যাতে প্রতিবেশী বাসায় একটু পাঠাও। আমরা ছোটবেলায় দেখেছি বাংলাদেশের প্রতিটা জেলায়, প্রতিটা অঞ্চলে কালচার ছিল, মা চাচিরা ভালো কিছু রান্না করলে, বাজার থেকে ভালো কিছু আনলে, এমনকি ফলমূল আনলে, পাশের বাড়িতে, পাশের ঘরে একটু একটু হাদিয়া পাঠাইতেন। এখন এগুলো আছে আর নাই, সব ইয়া নফসি ইয়া নফসি, সব স্বার্থপর। মোরালিটি, মূল্যবোধ, নীতি নৈতিকতা, আদর্শ, এগুলো আজ মুসলমানদের থেকেও হারিয়ে গেল। অথচ এগুলো ছাড়া ভালো মুসলমান হওয়া যাবে না।